সে অনেক দিন আগের কথা। কাঞ্চনগড় নামক জঙ্গলে বাস করত দুটি কাক। একটি ছিল কালো কাক, আরেকটি ছিল সাদা কাক। কালো কাকটির মনে অনেক দুঃখ, কারণ সে কালো বলে সবাই তাকে অপমান করে। এমনই একদিন, মা মা, আমি একটু কালু দাদার সাথে জঙ্গলের ভিতর যাচ্ছি। এ কি বলছিস তুই মা? তুই কালুর সাথে কেন যাবি? কালুকে দেখ, ও তো কতই না কালো, আর তুই কতই না সুন্দরী। তুই ওর সাথে যাস না মা। কেন মা? ও তো আমাদের মতনই একটা পাখি। কালু দাদার সাথে গেলে কি বা হবে? আমি যেটা বলবো তুই সেটাই করবি। আমি তোকে যেতে মানা করছি, এর মানে তুই যেতেই পারবি না। টুনির এই কথা শুনে কালু অনেক কষ্ট পায়। হে ঈশ্বর, তুমি আমাকে কেন কালো বানিয়েছো? ধলু দাদার মতন তুমি আমাকে কেন সুন্দর বানাওনি? আমি কালো বলে সবাই আমাকে অপমান করে। এভাবেই কেটে গেল কয়েকদিন। হঠাৎ কালুর সাথে ধলুর দেখা। এই যে কালু, তুই কোথায় যাচ্ছিস? এই তো, আমি একটু খাবারের খোঁজে যাচ্ছি। দেখিস কালু, তুই আবার হারিয়ে না যাস। কেন ধলু দাদা, আমি হারিয়ে যাব কেন? তুই যে এতই কালো, তোকে তো ঠিক মতন দেখাই যায় না, আর সন্ধ্যাও নেমে এলো। তুই যদি হারিয়ে যাস তাহলে তোকে তো খুঁজেই পাবো না। ধলু দাদা, আমি কালো বলে তুমি আমাকে সব সময় অপমান করো। তুমি যদি কোনো সময় বিপদে পড়ো, তাহলে আমি তো তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তুই তো একটা কালো, তুই আবার আমাদের বিপদ থেকে কিভাবে উদ্ধার করবি? তোকে তো কেউ ভালোবাসে না। এভাবেই কাটতে লাগলো কিছুদিন। হঠাৎ জঙ্গলে একটি শিকারী ঢুকে পড়ে। শিকারী সব পাখিগুলোকে ধরে নিয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর পাখি ধরতে হবে, তাহলে বাজারে অনেক দাম পাবো। আগে ওই সাদা কাকটিকে ধরতে হবে, তারপর ওই টুনিটিকে ধরতে হবে। ওটা তো একটা কালো কাক, ওটাকে ধরা যাবে না। ওটাকে ধরলে বাজারে দাম পাবো না, থাক ওটাকে ছেড়ে দি। এক এক করে জঙ্গলের সব পাখি ধরে নিয়ে গেল, শুধুমাত্র কালুকে বাদে। আমি এখন কি করব? কিভাবে সব পাখিদের বাঁচাবো? হ্যাঁ, আমি বাঘ মামার কাছে যাই। একমাত্র বাঘ মামাই পারবে সকল পাখিদের উদ্ধার করতে। কালু বাঘ মামার কাছে এসে সব ঘটনা খুলে বলল। আচ্ছা কালু, তুই এটা বল, শিকারী সব পাখিদের নিয়ে কোথায় গেছে? বাঘ মামা, শিকারী সব পাখি নিয়ে দক্ষিণ দিকে গেছে। চল কালু, তাহলে আমরা দক্ষিণ দিকেই যাই। অনেক খোঁজাখুঁজির পর বাঘ মামা ওই শিকারিটিকে দেখতে পেল। এই শিকারী, তুই সব পাখিদেরকে ছেড়ে দে, না হলে তোকে আমি এখানেই চিবিয়ে খাবো। না না, তুমি আমাকে খেও না, আমি সব পাখিদেরকে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে বাঘ মামা। তুমি যদি ঠিক সময় ওখানে না যেতে, তাহলে আমরা কখনোই মুক্তি পেতাম না। ধন্যবাদ যদি দিতেই হয়, তাহলে কালুকে গিয়ে দাও, কারণ কালু ঠিক সময় আমার কাছে গিয়ে তোমাদের কথা বলছে, তাই তো আমি তোমাদের রক্ষা করতে পারছি। কালু দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কালো, তাই আমি তোমাকে অনেক অপমান করছি, আর তুমি আজকে আমাদের প্রাণ বাঁচালে। তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, এটাই বড় কথা। তবে তোমাদের একটা কথা বলি, শোনো, কালো বলে কখনোই কাউকে অপমান করবে না।